মেষ রাশি, পৌষের গরম পিঠা খেয়ে চাঙ্গা রাখুন শরীর ও মনকে। মেষ রাশির মানুষরা গরম মেজাজের সাথে চাঙ্গা শরীরে সপ্তাহ পার করুন। বৃষ রাশি, বৃষ রাশির মানুষদের জন্য সপ্তাহটা চ্যালেঞ্জের জন্য এসেছে। নতুন বছরের নতুন সপ্তাহে চ্যালেঞ্জ গ্রহণ করুন। জয় পরাজয় আগামী সপ্তাহে নির্ধারিত হবে। জয়ী হন। মিথুন রাশি, মিথুনের জাতক জাতিকারা কাজের তাল হারাবেন না। শক্ত হাতে সপ্তাহের চলমান দিনগুলোর হাল ধরুন। বিদ্রোহী মনোভাব জাগ্রত হলে বিদ্রোহের পরিবর্তে সমঝোতা করুন, উপকার পাবেন। কর্কট রাশি, হিন্দু মুসলিমে হইচই, রক্তের গ্রুপে এক হই। ধর্মের বিশ্বাসের রূপরেখায় আমরা ভিন্ন হলেও মূলত মানবজাতি এক ও অভিন্ন। জীবনের এই পরম মর্মার্থ উপলব্ধি করুন। সপ্তাহ জুড়ে আনন্দে মাতুন। সিংহ রাশি, রাশি জগতে রাজারানী হিসেবে খ্যাত সিংহীরা চলতি সপ্তাহের সকল সুযোগ সময় মতো কাজে লাগান। আর রাজারানী থেকে মহারাজা মহারানী হবার সুযোগ লাভ করুন। কন্যা রাশি, কন্যাপুত্ররা আছেন বাড্ডা আর দিচ্ছেন আড্ডা। ব্যাপারটা বড়ই চমৎকার। তবে বাড্ডার আড্ডার বাইরেও জগৎ আছে, যে জগতে বাস্তবতা বিরাজমান। আড্ডার মুখরোচক গল্পে না, বাস্তবতার আলোকে সপ্তাহ ও জীবন পার করুন। তুলা রাশি, তুলা রাশির মানুষরা চলতি সপ্তাহে এক পা এগিয়ে দুই পা পিছাবেন না। এগিয়ে গেলে আরও এগিয়ে যাওয়ার প্রয়াস করুন, পেছন ফিরে তাকাবেন না। আপনাদের অগ্রযাত্রা রুখতে দেবেন না। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য চলমান সময়ে শারীরিক সুস্থতা জরুরি একটা ব্যাপার। অবহেলায় অসুখ আর যত্নে সুখ মিলবে। এই জন্য নিজেদের সুখের পথে রাখুন, সুখ অনুভব করুন। ধনুরাশি, কে কি বলছে সেসব ভেবে লাভ নেই। নিজেদের চিন্তা আর কর্ম ঠিক রাখুন। অন্যদের কটাক্ষ কথা দূরে সরিয়ে রাখুন। সময় সব কিছুর উত্তর নিজে থেকে দিয়ে দেবে। ধনুর্ধারীরা শুধু নিজেদের লক্ষ্য ঠিক রাখুন। মকর রাশি, মকরের নারী পুরুষরা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হন। আপনাদের চলমান সমস্যার সমাধান মৌখিক কথা ও আধ্যাত্মিকতার মাধ্যমে শতভাগ সম্ভব। আশা বাদ না দিয়ে আশাবাদী হন, সহজ সমাধান পাবেন। কুম্ভ রাশি, নিজের সিদ্ধান্তে অনড় থাকা ভালো। তবে অনড় সিদ্ধান্তে যদি ক্ষতির সম্মুখীন হন তবে সিদ্ধান্ত নড়চড় করুন। কুম্ভরা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার দিকে মনোযোগ বাড়ান। মীন রাশি, মীনের নরনারীরা চলতি সপ্তাহে অযাচিত ঝামেলার সম্মুখীন হতে পারেন। এই জন্য নিজেদের গুটিয়ে না নিয়ে ঝামেলা মোকাবেলা করুন। সপ্তাহ জুড়ে কৌশল অবলম্বন করুন। ভালো থাকুন।